ওকে। আমি এখন আছি দেখেন সবুজ ধান ক্ষেতের মাঝে, একদম অন্ধকার সময়ের মধ্যেই শেষ বিকেলে সবুজ ধান ক্ষেত চারপাশ এবং অন্যরকম একটা অনুভূতি। এই সবুজ ধান ক্ষেতের মধ্যে আসলে থাকা, সবুজের সাথে থাকা আসলেই অন্যরকম লাগে। এই যে চারপাশ সবুজ ধান ক্ষেত, আসলে এইগুলা গ্রামে আসলেই পাওয়া যায়। বিলের মধ্যে এই সবুজ ধান ক্ষেতে হাঁটা এবং অন্যরকম একটা পরিবেশ। আসলেই এই যে সবুজ ধান ক্ষেত, এই ধানগুলা ফলাতে কৃষক যে কত কষ্ট করতে হয়েছে, কত ঘাম, কত শ্রমের বিনিময়ে এই ধান, কিছুদিনের মধ্যে ধানগুলার এই যে শীষ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধানগুলার চারপাশে ঘুরিয়ে একটু দেখাই দাও, এই যে কি সুন্দর ধানগুলোর মধ্যে কিছুদিনের মধ্যে ধানের শীষ আসবে, তারপরে এই ধানগুলা কিছুদিন পরে শীষগুলা হবে, তারপরে ধানগুলা পাকবে, তারপরে নিয়ে যাবে। অনেক কষ্ট এবং শ্রমের বিনিময়ে ধান, আমরা ধান চাল পেয়ে থাকি। আসলে আমরা যারা শুধু ধান চাল খেয়ে ফেলি, আসলে আমরা বুঝি না যে আসলে কতটা প্রক্রিয়া এবং শ্রমের বিনিময়ে এই ধান আমরা পাই। এই সবুজ ধান খেতে যারা ফলায়, এই বাংলার কৃষকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো বাংলার কৃষকের প্রতি। ধন্যবাদ সবাইকে।